আজ আমি যাচ্ছি পাশের গ্রামে আমার বান্ধবীর বাড়ি। সেখানেই আজকে আমার নেমন্তন্ন রয়েছে। রাধে রাধে। আমি সুন্দরভাবে সেজেগুজে এখন চললাম বান্ধবীর বাড়িতে। তো সেখানে তাদের আজকে ধর্মরাজ পুজো, তো সেই পুজো দেখার জন্যেই সেখানে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে জয় বাবা ধর্মরাজের মন্দির। আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরাই শেষ ব্যাচ, মানে আমরা দুজনই বসেছি এখন খাবার খেতে। বাবা ধর্মরাজের মন্দিরে প্রচুর পাঁঠা বলি হয় এবং বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম সেই পাঁঠাগুলোকে নাকি কালকে রান্না করা হবে, আর সেইগুলোই নাকি বাবার প্রসাদ। কাল যেহেতু বাবার প্রসাদ খাওয়ানো হবে, তাই সুপ্রিয়াদির খুব ইচ্ছা যেন আমরা সবাই আসি। তো এখন দেখা যাক কালকে আসা যায় কি না, কারণ কালকে রাতের বেলাতে ভোগ খাওয়ানো হবে। ঝামেলা আছে, মেয়েদের খুব কষ্ট। আমাদের ঘরে মেয়েদের, মানে ঘরে আমাদের ঘরে মেয়েদের বিয়ে না দেওয়াই ভালো। সত্যি কথা, মেয়েদের সবাই দেখুন গোটা গ্রামের মেয়েরা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, আর এদের মানে একদম ওটা তো ঠাকুরের আশীর্বাদ। আমার বাবা বাড়ি দুর্গা পুজো তো তাই বউদের শাড়ি পরার সময় থাকে না গো। একটু পুজোর সময় যাই হোক, বাড়িতে পুজো থাকলে ওই হয়। শাড়ি নেওয়া হয় কিন্তু বড় হয় না কালী পুজোতে আমি শুধু চার কিছু করি না। বাড়ির পুজো মানেই তো একটা দায়িত্ব না মাথার মধ্যে। করতে পায় না, ওরা ভালো করে চান করতে পায় না, এত আসা যাওয়া পুজোর সময় আমরা খাওয়া নাই দাওয়া নাই, সকাল থেকে মনে করো এখন পর্যন্ত জল খাওয়া নাই, কিছুই নাই চলছে। আমাদেরকে না করে পুজো হয়ে গিয়েছে, খাওয়া মন্দিরে যায় তোমরা খাওয়া দাওয়া করো। খাওয়াবো খাওয়াবো না, এমনি বলুন মানে হয়তো একটু জোরে, আমি জোরে বলতে একটু জোরে বলতে হবে, কানে একটু কম শোনা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।